এই এক টুকরো চকলেট দেখতে যেমন মিষ্টি, এর ভেতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য যাত্রার গল্প। আপনি কি জানেন, আপনার হাতে আসা এই ছোট্ট চকলেটের পথ শুরু হয়েছিল অনেক দূরে, এক সবুজ কোকো গাছের ডাল থেকে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কোকো ফল থেকে শুরু করে কারখানা হয়ে কিভাবে এই চকলেট আমাদের হাতে পৌঁছায়। তাহলে চলুন শুরু করি এই মিষ্টি যাত্রা। একটা ছোট্ট গ্রামের কথা ভাবুন। চারপাশে সবুজে ঘেরা আর তার মাঝে দাঁড়িয়ে আছে কোকো গাছ। এখান থেকেই শুরু হয় চকলেটের আসল গল্প। কোকো গাছের ডালে ঝুলে থাকে বড় বড় ফল, দেখতে অনেকটা পেঁপের মতো, যাকে বলে কোকো পড। কৃষকরা পাকা কোকো পডগুলো কেটে নেয় ধারালো ছুরি দিয়ে। প্রতিটা পডের ভেতরে থাকে ডজনখানেক সাদা নরম দানার মতো বীজ। এটাই আসল কোকো বিনস। কিন্তু এই বীজ সরাসরি ব্যবহার করা যায় না। কৃষকরা এগুলো বড় পাতায় বা কাঠের বক্সে রেখে কয়েকদিন ধরে ফার্মেন্ট হতে দেয়। এই সময় কোকো বিনের ভেতর থেকে এক ধরনের বিশেষ স্বাদ আর গন্ধ তৈরি শুরু হয়। তারপর ফার্মেন্টেশন শেষ হলে বিনগুলো সূর্যের তাপে শুকানো হয়। গ্রাম বাংলার উঠোনে যেমন ধান শুকানো হয়, তেমনভাবে এগুলো মাটির চাতলে বা বড় বড় কাপড়ের উপর ছড়িয়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই কোকো বিন শক্ত আর বাদামি রঙে হয়ে যায়। তারপর সেগুলো বড় বড় বস্তায় ভরে পাঠানো হয় ট্রাক বা জাহাজে করে চকলেট কোম্পানির কারখানায়। সারা পৃথিবীর শত শত কোম্পানি এই কোকো বিন কিনে আনে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বা এশিয়ার গ্রাম থেকে। কারখানায় ঢোকার পর শুরু হয় আসল রূপান্তর। প্রথমে কোকো বিন রোস্ট করা হয়, মানে গরম ভাজা হয়। এতে গন্ধ আরও সুগন্ধি হয়ে ওঠে আর ভেতরের স্বাদ বেরিয়ে আসে। রোস্ট হওয়ার পর বিনগুলো ভেঙে ফেলা হয় আর বাইরের শক্ত খোসা আলাদা করা হয়। ভেতরের অংশকে বলা হয় কোকো বিনস। এই বিনসই হলো চকলেটের আসল উপাদান। এরপর এই কোকো বিনসকে মেশিনে পিষে বানানো হয় পেস্ট। এই পেস্টের নাম চকলেট লিকার, যদিও এর মধ্যে কোনো অ্যালকোহল নেই। এখান থেকেই তৈরি হয় কোকো পাউডার আর কোকো বাটার। চকলেট কোম্পানির বিজ্ঞানীরা কোকো পেস্টের সঙ্গে মেশানো দুধ, চিনি আর অতিরিক্ত কোকো বাটার কোন অনুপাতে মেশানো হবে সেটাই ঠিক করে দেয় চকলেটের ধরন: মিল্ক চকলেট, ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কাঞ্চিং। বিশাল মেশিনে কয়েক ঘন্টা ধরে মিশ্রণকে নেড়ে পিষে মিশ্রণ করা হয়। এর ফলে চকলেটের স্বাদ হয় মোলায়েম আর টেক্সচার হয় মাখনের মতো। পরের ধাপ হলো টেম্পারিং। এখানে চকলেটকে নিয়ন্ত্রিত তাপে গরম ও ঠান্ডা করা হয়, যাতে চকলেট ঝকঝকে আর শক্ত হয়। তারপর সেটিকে বিভিন্ন আকারে ছাঁটে ঢেলে বানানো হয় বার, ক্যান্ডি বা নানা আকৃতির চকলেট। সবশেষে মেশিনে মোড়ানো হয়, রঙিন প্যাকেটে লেবেল লাগানো হয় আর বক্সে ভরে পাঠানো হয় দোকানগুলোতে। তারপর মানুষের হাতে পৌঁছানোর পর কোনো ছোট্ট বাচ্চা হয়তো আনন্দে খোলে সেই চকলেটের মোড়ক। কেউ হয়তো ভালোবাসার মানুষকে উপহার দেয়, আবার কেউ ক্লান্তি দূর করতে মুখে দেয় এক টুকরো চকলেট। একটা চকলেট আমাদের হাতে আসতে যতটা সহজ মনে হয়, তার পেছনে আছে কৃষকের পরিশ্রম, সূক্ষ্ম প্রক্রিয়া আর আধুনিক প্রযুক্তি। তাই প্রতিটা চকলেটের টুকরো ভেতরে লুকিয়ে থাকে প্রকৃতির শ্রম আর আনন্দের মিষ্টি গল্প।